ওপো অবশেষে লঞ্চ করতে চলেছে OnePlus Nord 2T না মানে যাই হোক, এবার তাহলে ব্যাপারটা খোলসা করেই বলি। ওপো ভারতের মার্কেটে লঞ্চ করতে চলেছে Oppo Reno 8 সিরিজ, এমনকি লঞ্চ ডেটও কনফার্ম হয়ে গেছে। 18 জুলাই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করছে এবং জুলাই মাসের শেষের দিকে আপনারা বাংলাদেশে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। এমনকি আগস্ট মাসের মিড উইকের মধ্যে এটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করবে। অফিসিয়ালি Oppo Reno 8 এবং 8 Pro দুটোই বাংলাদেশে লঞ্চ করবে কিনা এখনো পর্যন্ত খবর নেই, তবে Oppo Reno 8 অবশ্যই বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করবে। আজকে এই দুটোর স্পেসিফিকেশন কি হবে, কি প্রাইস পয়েন্টে ইন্ডিয়া বাংলাদেশে পাওয়া যাবে, সমস্ত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। আর OnePlus Nord 2Tর কথা কেন বললাম সেটাও খোলসা হয়ে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর কোথাও গিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে শুরু করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য আরও একবার রিকোয়েস্ট করছি। তাহলে চলুন শুরু করি। আমরা অলরেডি জানি OnePlus এর R&D টিম অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম ওপোর R&D টিমের সঙ্গে একদম মিশে গেছে, তাতে কোনো রকম আমাদের আপত্তি ছিল না। কিন্তু OnePlus এর একটা স্মার্টফোন যখন ওপোর ব্র্যান্ডিংয়ে আসে তখন ব্যাপারটা কেমন হয়, অবশ্যই আপনাদের ফিডব্যাকটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখানে এটাই সত্যি হতে চলেছে। OnePlus Nord 2T যে ফোনটা কিছুদিন আগে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করলো, ওই ফোনটাই কিন্তু রিব্র্যান্ডেড হয়ে Oppo Reno 8 নাম নিয়ে লঞ্চ করতে চলেছে। যাই হোক, এখন নিন্দুকেরা বলবে আমি ওপোর নিন্দা করছি, কিন্তু না, বেশ কিছু জায়গায় চেঞ্জ থাকছে। কি চেঞ্জ থাকছে সেটা আপনারা স্পেসিফিকেশন শুনলেই বুঝতে পারবেন। প্রথমেই বলি, Oppo Reno 8 এই ফোনটায় থাকবে 6.43 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে 90 হার্জের রিফ্রেশ রেট থাকবে। যে প্রাইস পয়েন্টে ফোনটা আসছে, প্রাইস পয়েন্ট অবশ্যই বলবো, তাতে কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট পাওয়াটা অবশ্যই উচিত ছিল। এছাড়াও এখানে প্রসেসর হিসেবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1300 চিপসেট থাকছে। OnePlus Nordেও যে চিপসেট ছিল এখানেও সেই চিপসেট। হ্যাঁ, পারফরমেন্সের কথা বলতে গেলে এই চিপসেটটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা চিপসেট। ওই কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 এর সঙ্গে আপনারা তুলনা করতে পারেন। পারফরমেন্স নিয়ে এখানে কোনো রকম কার্পণ্য হবে না। UFS 2.2 স্টোরেজ টাইপ থাকছে, DDR4X র্যাম থাকছে। অনেকেই আবার দেখলাম UFS 3.1 স্টোরেজ টাইপ বলছে, সেটা একদম লঞ্চ ইভেন্ট ছাড়া বোঝা যাবে না। যাই হোক, ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে এখানে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা থাকছে, সনি IMX 709 সেন্সার ইউজ করা হচ্ছে। সো দেখা যাক এখন ক্যামেরা অপটিমাইজেশন কেমন হয়। এছাড়া থাকছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সার। এত দামি একটা স্মার্টফোনে কোনো রকম আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই। 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা থাকছে। এছাড়াও 4500 mAh এর ব্যাটারি থাকছে। 80 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজিও থাকছে। এমনকি সফটওয়্যারের কথা বললে আউট অফ দ্য বক্স Android 12 থাকছে। এছাড়াও ColorOS 12 এর উপর কিন্তু এটা রান করবে। মোটামুটি এই ওভারঅল একটা স্পেসিফিকেশন। দামটা বলেই দিই, ইন্ডিয়ান মার্কেটে বলা হচ্ছে 30,000 রুপিতে লঞ্চ করবে। এর বেস ভ্যারিয়েন্ট থাকবে 8GB 128GB, এমনকি আপার ভ্যারিয়েন্ট 12GB 256GB সেটাও অ্যাভেলেবেল থাকবে। সেটার দাম কিন্তু আরও বেশি হবে। তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটাই দেখবেন লঞ্চ হচ্ছে 37 বা 38,000 টাকায়। কেমন গায়ে লাগবে বলুন তো। যাই হোক, আরও একটা জিনিস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। চাইনিজ মার্কেটে যে Oppo Reno 8 সিরিজ লঞ্চ হয়েছিল, ইন্ডিয়ান মার্কেটে বা বাংলাদেশের মার্কেটে যখন অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে তার স্পেসিফিকেশন কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হোক, সেটা নিয়ে আর ভেবে লাভ নেই, আমরা বাংলাদেশ বা ইন্ডিয়ান ভ্যারিয়েন্টগুলো নিয়েই কথা বলবো। এরপর আমরা সোজা চলে যাব Oppo Reno 8 Pro এর ক্ষেত্রে। প্রো ভার্সনে কিন্তু বেশ কিছুটা আপগ্রেডেশন থাকছে। প্রথমেই বলি, এখানে ডিসপ্লেতে থাকবে 6.62 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে। এমনকি এটা স্যামসাং এর E4 অ্যামোলেড ডিসপ্লে হচ্ছে। এছাড়াও এর ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে। ব্যাক প্যানেলে গ্লাস বডি ডিজাইন থাকছে। ফ্রেমটা যতদূর সম্ভব কিন্তু এখানে পলিকার্বনেট, অ্যালুমিনিয়ামের ফ্রেম নেই। আর এছাড়াও এই ফোনটা ইউজ করা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 1 প্রসেসর। খুবই পাওয়ারফুল একটা প্রসেসর, 5G প্রসেসর। এমনকি Oppo Reno 8 Proতে 12টা 5G ব্যান্ডের সাপোর্ট থাকছে। Oppo Reno 8 থাকছে 9টা 5G ব্যান্ডের সাপোর্ট। এরপরে যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এখানে ইউজ করা হচ্ছে 50 মেগাপিক্সেলের সেন্সার। এখানে ইউজ করা হচ্ছে সনি IMX 766 সেন্সার। এছাড়াও 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার থাকছে। এছাড়াও এই ফোনটিতে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। সফটওয়্যার অপটিমাইজেশন বলতে একই ধরনের অপটিমাইজেশন পাবেন। আউট অফ দ্য বক্স Android 12 রয়েছে। এছাড়াও ColorOS 12 এর সাপোর্ট রয়েছে। এবার বলা হচ্ছে ColorOS 12 এ বেশ কিছু আধুনিক ফিচার্স থাকতে পারে। গতকালের টেক নিউজে আমরা আলোচনা করছিলাম যে আপনি দেখবেন একটা ফোন রয়েছে, সেই ফোনে আপনি কোনো রকম টাচ করেননি ডিসপ্লেতে, তা সত্ত্বেও আপনার হাতের ইশারায় ফোনের ডিসপ্লেটা কিন্তু ওঠানামা করছে।
বলা হচ্ছে এই ফিচার্সটা Oppo Reno 8 সিরিজের সঙ্গে আসবে। তো যখন আসবে তখন এটাকে নিয়ে আবার আমরা আলোচনা করব। এই ফোনটাতেও 4500 mAh এর ব্যাটারি থাকছে, এছাড়াও 80 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকছে। এই ওভারঅল একটা প্যাকেজ ইন্ডিয়ান মার্কেটে বলা হচ্ছে 36,999 রুপিতে লঞ্চ করবে, বাংলাদেশের মার্কেটে মোটামুটি 45 বা 46,000 টাকা। যদিও বাংলাদেশের মার্কেটে প্রো ভার্সনটা লঞ্চ করবে কিনা এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। যখন জানতে পারবো অবশ্যই টেক নিউজে সবার আগে আপডেট করব। আর Oppo Reno 8 সিরিজের আলাদা একটা ক্রেজ আছে, অনেকেই Oppo Reno 8 সিরিজের ফোন বা Reno সিরিজের ফোন ব্যবহার করতে ভালোবাসেন, তাদের জন্য এক্সক্লুসিভলি এই ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর এই সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য, এক্সক্লুসিভলি পাওয়ার জন্য আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতে ফলো করতে পারেন, বিশেষ করে টেক বেঙ্গলি আমাদের যে গ্রুপটা রয়েছে ফেসবুকে সেখানে। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।